মসজিদের ক্রম হিসাব করলেই মক্কা ও মদিনার পরই আল আকসার অবস্থান। আল্লাহ পবিত্র কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল আকসা একটি। আগে মুসলিম জাতি আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন, অর্থাৎ আল আকসা মুসলিম জাতির প্রথম কিবলা। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের চেয়েও আল আকসাকে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র মনে করেন ফিলিস্তিনিরা, যেখানে তারা জমায়েত হয়ে আনন্দ উদযাপন করতে পারেন বা শোক করতে পারেন। রমজান মাসে অনেকেই মসজিদে আসেন রোজা ভাঙার জন্য এবং শুক্রবার নামাজ আদায় করতে আসেন এখানে। আল আকসা 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামে পরিচিত। এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক, যা জেরুসালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত। পূর্ব জেরুসালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। আগে এখানে 15টি গেট ছিল, যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা। যদিও এই গেটের মাত্র 10টি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলের সেনা ও পুলিশ। আল আকসার প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। দুদফা ভূমিকম্পে দুবার ধ্বংস হয়ে গেলে তা পরে পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কার কাজও করা হয়। জেরুসালেমের ওল্ড সিটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আল আকসার ডোম অফ দ্য রক শহর জুড়ে দৃশ্যমান। আল আকসা প্রাঙ্গণটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান 3 ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান। যুগ যুগ ধরে এই এলাকা ঘিরেই চলছে বিবাদ। বলা যায় ঐতিহাসিকভাবে এটি বিবাদের ইস্যু। ইসরায়েলের সরকারের সাথে সমঝোতা অনুযায়ী নানা বিধিনিষেধ ও শর্ত পূরণের মাধ্যমে শুধুমাত্র মুসলিমরাই আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করতে পারেন। অন্যদিকে খ্রিস্টান ও ইহুদিরা আল আকসায় শুধু পর্যটক হিসেবে প্রবেশ করতে পারবেন। সপ্তাহে 5 দিন তাদের জন্য আল আকসা খোলা এবং দিনে 4 ঘন্টা সময় পাবেন ওই এলাকা ঘুরে দেখার জন্য। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।